আমরা শিখবো যে কিভাবে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করবেন পারফেক্টলি, কিভাবে ড্র করার পর আপনি ট্রেড করতে পারবেন, একদম শর্ট ট্রেড কিভাবে নেবেন ওইগুলো আমি দেখা দিতেছি। তো দেখেন, প্রথমে আপনারা হরিজন্টাল লাইন অথবা রিয়েক্ট অ্যাঙ্গেল দিয়ে লেভেলগুলো ড্র করবেন। ম্যাক্সিমাম তিনটা টাচ, এই ম্যাক্সিমাম তিনটা টাচ লেভেলগুলো ড্র করবেন। এইভাবে লেভেলগুলো মিলাই মিলাই ড্র করবেন। করার পর মার্কেটে দেখবেন যে মার্কেট মার্কেট এইভাবে চলতেছে যে একবার নিচে আসতেছে, একবার উপর আসতেছে, একবার নিচে আসতেছে, একবার উপরে যাইতেছে, এরকম করে মার্কেট চলে। আবার এরকম করে কিন্তু সারা জীবন চলে না মার্কেট। মার্কেট কোনো না কোনো এক সময় এটার ব্রেকআউট করবে, করার পর ওই লেভেলের মধ্যে এসে আবার রিটেস্ট করবে। আচ্ছা, আমি এখানে একটা ট্রেড পাইছি, এটা নিয়ে নি দাঁড়ান। ট্রেডটা, হ্যাঁ, ট্রেডটা নিয়ে নিছি সেফটি মার্জিন করে। তো যেটা বুঝাইতেছি ওইটা হচ্ছে সেফটি মার্জিন করে সবসময় ট্রেড নেবেন, আর সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ট্রেড নেবেন ওইটা দেখা দিতেছি। আচ্ছা, আমাদের ট্রেডটা কি নেবো? দেখেন, ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। তো আপনারা করবেন কি, প্রথমে তো লেভেলগুলো ড্র করবেন, করার পর এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা এসএনআর লেভেল। তো এগুলো ড্র করবেন, করার পর দেখবেন মার্কেট কোন কোন জায়গা থেকে বেশিরভাগ রিজেকশন নিতেছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে প্রথমে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, যাওয়ার পর আবার সাপোর্টে আসছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে। তো আপনার ট্রেড নেবেন কোন জায়গায় আমি দেখাই দিতেছি। যখন দেখবেন যে মার্কেট একটা সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, যাওয়ার পরে সুন্দরভাবে এই লেভেলটাকে টাচ করছে, করার পর একটা রিভার্সালের ট্রেড নিয়ে নেবেন, ওইটা হবে শিওর শট। এরপর যখন আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে আসবে, আসার পর যখন এই লেভেলটা সুন্দরভাবে টাচ করবে, করার পর গ্রিন ক্যান্ডেল অথবা আপের দিকে একটা ট্রেড নেবেন, ওইটা হবে শিওর শট। আবার মাঝে মাঝে 1 মিনিটে ক্যান্ডেল না নিয়ে মাঝে মাঝে লং টাইমের জন্য ট্রেড নেবেন, ওইগুলো হবে 100% করেছি। যেমন আপনি এখানে সাপোর্টে আসছে, তো আপনি এখানে 5 মিনিটের জন্য ট্রেড দিলেন। ফার্স্ট একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা, চারটা, পাঁচটা, এটা একবার শীর্ষ হইতো। এরপর 1 মিনিটে না নিলে আপনি উপরে যখন রেজিস্ট্যান্সে গিয়ে বাড়ি গেছে, তখন আপনি আবার ডাউনের জন্য 5 মিনিটের জন্য নিয়ে নিতেন, ওইটা হবে শিওর শট। একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, পাঁচটা ক্যান্ডেল 5 মিনিট, এটা হবে শিওর শট। এরপর মার্কেট আবার নিচে আসছে, আসার পর এখান থেকে 5 মিনিটের জন্য একটা ট্রেড দিবেন। মার্কেট তো ওপরে যাবে, এটা আপনি জানেন। ওপরে কই যাবে? এই রেজিস্ট্যান্স লেভেলে যাবে। এরপর ট্রেড নিতেন, ওইটা শিওর হইতো। তারপর মার্কেট এইখানে একটা এসএনআর লেভেল আছে, আশা করি মার্কেট এইখানে এসএনআর লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে, মানে ছোট সাপোর্ট লেভেল ছিল ওইটা নিয়ে আবার ব্রেকআউট করছে। করার পর মার্কেট কিন্তু ওই লেভেলটার মধ্যে আবার রিটেস্ট করতে আসবে, এগুলো মাথায় রাখিয়েন। রিটেস্ট করার পর হয়তো রিটেস্ট করবে, রিয়েল ভাবে না করলেও ফেক ভাবে রিটেস্ট করবে। করার পর মার্কেটের মতো আবার সাপোর্ট, রেজিস্ট্যান্স এইভাবে চলতে থাকবে। আর বিশেষ করে দেখেন, আমি এদিকে বুঝাইতেছি। মার্কেট, এটা হচ্ছে একটা জিগজ্যাগ মার্কেট। সাপোর্ট এইভাবে যাইতেছে, মার্কেট এইভাবে যাইতেছে। মার্কেট কিন্তু সারা জীবন এইভাবে যাইবে না। মার্কেট কোনো না কোনো সময় এটার ব্রেকআউট করবেই। তো এখানে দেখি ব্রেকআউট করছে কিনা। এই যে এখানে মার্কেট ব্রেকআউট করছে, এখানে আসার পর ব্রেকআউট করছে, করার পর আবার এই লেভেলটার মধ্যে এসে আবার রিটেস্ট করছে। রিটেস্ট করার পর শক্তিশালীভাবে আবার উপর দিকে যাওয়া শুরু করবে। আপনি রিটেস্ট লেভেল থেকে যদি 5 মিনিটের ট্রেড নেন, ওইটাও হবে শিওর শট, কারণ মার্কেটে এখানে যাবে, এটা আপনি কনফার্ম। আর লং টাইমের জন্য ট্রেড নেবেন, ওইটা হবে সবচেয়ে বেশি অ্যাকুরেসি। সাফট রেজিস্ট্যান্স এভাবে ড্র করবেন যে কোন কোন জায়গা থেকে মার্কেট বেশিরভাগ রিজেকশন নিতেছে, এইভাবে সুন্দরভাবে লেভেলগুলো ড্র করবেন, তাইলে ট্রেড নেওয়ার সুবিধা অনেক। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে। তা আরেকটা জিনিস বুঝাইতেছি, ওইটা হচ্ছে মার্কেট, এই মনে কর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। মার্কেট এখানে আসবে, এইভাবে এইভাবে ক্যান্ডেল বানায় বানায় যাবে, এইভাবে ক্যান্ডেল বানায় যাবে, এইভাবে ক্যান্ডেল বানায় যাবে। তারপর সাপোর্টে যখন বাড়ি খাবে, তখন
সেলাররা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট এইভাবে আবার নিচে আসবে, আবার এইভাবে নিচে আসবে, আসার পরে এখানে আবার বায়াররা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর আবার বায়াররা মার্কেটের উপরে নিয়ে যাবে, এরপরে এইভাবে এইভাবে নিয়ে যাবে, আবার এই লেভেলে আসবে, আসার পর আবার সেলাররা এইভাবে এইভাবে নিয়ে আসবে। এরপর কোনো না কোনো এক সময় এটার ব্রেকআউট করবে, করার পর এটার ব্রেকআউট করবে, এইভাবে এইভাবে ব্রেকআউট করবে, করার পর আবার এই লেভেলে এসে আবার রিটেস্ট করবে। এই যে লেভেলটা আছে এটার আবার রিটেস্ট করবে, করার পর শক্তিশালীভাবে উপরের দিকে যাওয়া শুরু করবে। তো দেখেন এইখানে আমি আপনাদেরকে বুঝাইতেছি যে এটাই মার্কেট, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। তো মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাইতেছে, যাওয়ার পর আবার সাপোর্ট নিয়ে আবার রেজিস্ট্যান্সে আসছে, আবার সাপোর্টে, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, এভাবে হয়ে গেছে না। আপনি ট্রেড নেবেন মূলত এই জায়গাগুলো থেকে, এই জায়গাগুলো থেকে ট্রেড নেবেন, সুন্দরভাবে লেভেলগুলো ড্র করবেন, এই জায়গাগুলো গুলো থেকে ট্রেড নেবেন, এখান থেকে ট্রেড নেবেন 5 মিনিটের আফের দিকে, এটা এখানেতে তো গিয়ে থামবে, ওটা আপনি জানেন, ওইটা শিওর হবে। এরপর এখান থেকে যখন লেভেলটা মিলে যাবে, এখানে একটা লেভেল আছে মিলে যাবে, তখন আপনি আবার ডাউনের জন্য 5 মিনিট লং টাইমের জন্য ট্রেড নেবেন, তাহলে ওইগুলো বেশি অ্যাকুরেসি পাইবেন। এরপর ডাউনের জন্য নিয়ে যেতেন, এটা আসে এখানে থামছে, এখানে আরেকটা এখানে আপনার সাপোর্ট লেভেল আছে, ওইটা ড্র করছেন, এই সাপোর্ট লেভেলে যখনই আবার টাচ করছে, আবার আপনি আফের দিকে 5 মিনিট লং টাইম যেমনি নেন, ওইটা এরপর আফে গিয়ে আপনার প্রফিট দিবে। আবার এইখানে একটা লেভেল আছে, ওইটার মধ্যে টাচ করছে, আপনি ডাউনের জন্য নিয়ে নিলেন, ওইটা লং টাইম জন্য এইখানে আসে আবার ইয়ে করবে, তখন আপনার ওইটা প্রফিট হবে। এইভাবে অনেকগুলো ট্রেড দিতে পারবেন। তো আমি বুঝাইতে চাইতেছি যে এসএনআর লেভেলটা আছে, এসএনআর লেভেলে মূলত মার্কেট রিসার্চ করে বেশিরভাগ, এই মার্কেট এইভাবে আসবে, এইভাবে আসবে, এই একটা লেভেল আছে না, এটা হচ্ছে একটা এসএনআর লেভেল, এইটারে ব্রেকআউট করবে, আবার এখানে আসবে, আবার এইখানে আসি, যখন এই ব্রেকআউট করবে তখন আবার রিটেস্ট করতে আসবে মার্কেট, এই 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 জায়গাটা, মার্কেট আবার এখানে আসবে, সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স, আবার এখানে আসবে, আবার এইখানে যাওয়ার পর আবার রিটেস্ট করছে, মিনিয়ার লেভেল যেটা ছিল এটা রিটেস্ট করছে, তার মানে এখানে একটা ট্রেড পাওয়া যাবে। নেক্সট ক্যান্ডেল আমরা হাফের দিকে একটা ট্রেড নিব, যেহেতু এখানে একটা মিনি লেভেল আছে, এই লেভেলটার মধ্যে মার্কেট এসে যদি রেসপেক্ট করে, তাহলে আমরা হাফের দিকে একটা ট্রেড নিব। আচ্ছা দেখি, সুন্দরভাবে এটাকে রেসপেক্ট করছে, হাফের দিকে ট্রেড নিয়ে নিছি, দেখি মার্কেটের রেজাল্ট কি দেয়। আমাদের লজিক মোতাবেক, মার্কেটের স্ট্রাকচার মোতাবেক তো এখানে হাফের দিকে যাওয়ার কথা, তো দেখি মার্কেট কি করে, মার্কেট দেখা যাক কি করতেছে। এই লেভেলগুলা সুন্দরভাবে যখন ড্র করতে পারবেন, তখন দেখবেন অনেকগুলো ট্রেড নিতে পারবেন সুন্দরভাবে, যে ড্র করতে পারলে অনেকে উল্টা পাল্টা ড্র করে ট্রেড নেয়, এরপর আমার বলে ভাই এইভাবে এইভাবে ভুল হয়ে গেছে, এমনি এমনি লস হয়, এগুলো করবেন না, সবসময় সুন্দরভাবে লেভেল ড্র করবেন। আছে এখানে আমরা ট্রেডারদের নিছি, কারণ এটা কি হয় দেখা যাক। আচ্ছা এখানে লস দিছে, এখানে একটা লস দেওয়ার জন্য একটা ক্যান্ডেল দিছে আর কি, এরর ক্যান্ডেল, এরপর মার্কেটটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা একটা এরর ক্যান্ডেল দিছে, এটা ওটিসির একটা ইয়ে আর কি, লস কারণ একটা ফাঁদ, এটা দেখবেন গ্রিন ক্যান্ডেল হবে। তো এইভাবে সুন্দরভাবে ইয়ে করবেন। আমার একটা লেভেলে এখানে একটা ঝামেলা হয়েছিল, যার কারণে ট্রেডটা একটু ভুল জায়গায় পড়ে গেছে, দেখবেন এটা গ্রিন ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা মূলত দিছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এ এখানে লেভেলে টাচ করছে না, তো মার্কেট তো জানে সবাই এখন হাফের দিকে ট্রেড নেবে, তো মার্কেট কি করছে, এই ক্যান্ডেলটা দিছে মূলত লস করানোর জন্য। এমটিজি নিল ওইটাও শিওর হইতো, তো এমটিজি নিবেন না, সবসময় এরর ক্যান্ডেলের জন্য বসে থাকবেন। মার্কেট যখন লস করার জন্য এরর ক্যান্ডেলটা দিবে না, তখন আপনি এই লেভেল থেকে আবার উপরের দিকে ট্রেড নেবেন, ওইটা হবে শিওর। মার্কেট তো জানে এখন সবাই আপের দিকে ট্রেড নিবে, তার জন্য এখানে একটা ক্যান্ডেল দিছে, দিয়ে লস করাইছে, এরপর মার্কেট আপে যাইতেছে। এগুলো সবসময় মাথায় দিয়ে ব্রেনে ঢুকে দেন, বুঝছেন, এইগুলা সবসময় ভালো কাজ করে। এরপর মার্কেট এখন এইখানে আসছে, লেভেলে আসছে, মার্কেটের এখন এইখানে যাওয়ার টার্গেট আছে, মার্কেট এখান থেকে আবার এখানে আসবে, আবার এখানে এখানে আবার এখানে ব্রেকআউট করবে, তারপর আবার এইভাবে ঘুরতে থাকবে, মার্কেটের মূলত কাজ এইটা।